দীর্ঘ সময় পার নেভেনি আনন্দপুরের আগুন। ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। প্রজাতন্ত্র দিবসের সকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড শহর কলকাতায়। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই আনন্দপুরের গোডাউন। ঝলসে মৃত্যু ৩ জনের। ভেতরে একাধিক কর্মী আটকে থাকার আশঙ্কা। দমকল কর্মী এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ঘটনায় কান্নার রোল এলাকা জুড়ে। আতঙ্কিত স্থানীয়রা। ভোর রাত থেকে জ্বলছে আনন্দপুরের মোমো কারখানা। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলেই জানা গিয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, আনন্দপুরের কাছে নাজিরাবাদ এলাকায় একটি বিশাল গোডাউনে বিধ্বংসী আগুন লাগে। টিনের শেড দেওয়া ওই গুদামটিতে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় কাজ করলেও ভেতরে 3 থেকে 4 জন কর্মী আটকে থাকার আশঙ্কায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ভস্মীভূত ওই গোডাউনটি একটি নামী ফুড ডেলিভারি সংস্থার, যেখানে বিপুল পরিমাণে নরম পানীয় এবং প্যাকেটজাত খাদ্যদ্রব্য মজুদ ছিল। জানা যায়, আজ ভোরে স্থানীয়রা হঠাৎই ওই গুদাম থেকে কালো ধোঁয়া এবং আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন। মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 10টি ইঞ্জিন। রয়েছেন পুলিশ প্রশাসনের কর্তারাও। ভোর থেকে আগুন নেভানোর কাজ চললেও বেলা গড়িয়ে বিকেল হয়ে যাওয়ার পরেও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। দাহ্য বস্তু ও প্লাস্টিক থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং শেডটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। এখনো ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। দমকল কর্মীর আধিকারিকেরা জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সব রকম চেষ্টাই চালানো হচ্ছে। আগুনে ঝলসে ইতিমধ্যেই 3 জনের মৃত্যুর খবর সামনে এসেছে। নিখোঁজের সংখ্যা বাড়ছে ক্রমেই। এখনো পর্যন্ত 16 জন নিখোঁজের নাম নথিভুক্ত করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি, অনেকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। নাক ঝাঁঝিয়ে দেওয়া পোড়া গন্ধ। কারখানার বাইরে স্বজনহারাদের কান্না। এক রাশ উৎকণ্ঠা নিয়ে নিখোঁজদের পরিজনদের ভিড়। আনন্দপুরে ফিরল বাগরি নন্দরাম মার্কেটের সেই পুরনো ছবি। এই ঘটনার রেশ কাটতে না কাটতে এদিন ফের আনন্দপুরের পর মল্লিক বাজার। মল্লিক বাজারের এজেসি রোডে একটি আবাসনের 3য় তলার ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, এলাকার একটি 3 তলার ভবনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 3টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ঘিঞ্জি এলাকার মধ্যে অবস্থিত ওই ভবনে আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের বাসিন্দাদের মধ্যে। তবে দমকল সূত্রে খবর, ভবনের ভেতর কেউই আটকে পড়েননি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই আবাসনের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সতর্কতামূলকভাবে ফাঁকা করে দেওয়া হয় আশেপাশের কয়েকটি ভবনও। স্থানীয় বাসিন্দাদেরই একাংশ প্রথমে আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেয়। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। তবে আগুন নেভানো সম্ভব হলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। এলাকায় এমন অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসী। স্থানীয়দের একাংশের অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। প্রজাতন্ত্র দিবসের সকালে শহরে পর পর এমন অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত শহরবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।